শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয়। তা সেই সমস্যা যে কোনো যুগ, কাল অথবা সময়ের হোক না কেন, সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি, কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ, পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য, এছাড়া কেরিয়ারের সমস্যা, কোন অবস্থায় কি করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধান। নমস্কার, কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা শুনবেন সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের শ্লোক 29 থেকে। আগের শ্লোকগুলি এবং আগের অধ্যায়গুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান, যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই, তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্লোক 29, গীতার গান। আমাকে আশ্রয় করি যেজন সংসারে, জরা মরণ মোক্ষের মার্গ সদা যত্ন করে, সে যোগী জানে তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা, কিংবা কর্মগতি যাহা জানে সে ধর্মাত্মা। অনুবাদ: যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণরূপে অবগত। এই শ্লোকের তাৎপর্য হল, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির দ্বারা এই জড় শরীর আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় দেহ কখনোই এদের দ্বারা প্রভাবান্বিত হয় না। চিন্ময় দেহের জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি নেই। তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায়, তখন সে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয়। তখন সে যথার্থই মুক্ত। অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। কথিত আছে, প্রত্যেকে জানা উচিত যে সে হচ্ছে ব্রহ্ম বা আত্মা। ভক্তিমার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে, যা এই শ্লোকে বলা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তেরা ব্রহ্মভূত স্তরে অবস্থান করেন এবং তারা প্রকৃত ও অপ্রাকৃত সব কিছু সম্বন্ধেই অবগত। ভগবত সেবা পরায়ণ 4 প্রকার অশুদ্ধ ভক্তের যখন অভীষ্ট সিদ্ধি হয় এবং ভগবানের অহেতুক কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয়, তখন তারাও ভগবানের দিব্য সাহচর্য লাভ করতে পারে। কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, তারা কখনোই পরমেশ্বর ভগবানের নিত্যধামে পৌঁছাতে পারে না। এমনকি অল্প বুদ্ধিসম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারে না। যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন, অর্থাৎ মাম আশ্রিত, তাদেরই যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা যায়, কারণ তারা বাস্তবিকই কৃষ্ণলোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী। এই ধরনের ভক্তের শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই তারা বাস্তবিকই ব্রহ্ম। যারা ভগবানের অর্চা বিগ্রহের উপাসনা করেন অথবা জড় বন্ধন থেকে মুক্ত হবার জন্য ভগবানের ধ্যান করেন, তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্ম অধিভূত আদির তাৎপর্য উপলব্ধি করতে পারেন। সেই কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করেছেন। শ্লোক 30, গীতার গান। অধিভূত, অধিদৈব কিংবা অধিযজ্ঞ, সেই সব তত্ত্বজ্ঞানে যারা হয় বিজ্ঞ, তাহারাও প্রয়াণ সময়ে বুঝে মোড়ে
পরমাত্মার শালককে লাভ সেই করে। অনুবাদ: যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযজ্ঞ তত্ত্বসহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন। এই শ্লোকের তাৎপর্য হল, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে মানুষ ভগবানের সেবা করেন তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হন না। কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান হচ্ছেন সমস্ত জড়জগতের নিয়ন্তা। এমনকি বিভিন্ন দেবদেবীরাও তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এভাবেই অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়ও এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে কখনোই ভোলেন না। স্বভাবতই তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন। এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্যের ফলেই কৃষ্ণ ভাবনা শুরু হয়। এই পারমার্থিক সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সেই সঙ্গে এটিও জানা যায় যে স্বরূপত কৃষ্ণদাস হওয়া সত্ত্বেও কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় ক্রমান্বয়ে উন্নতি সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভুলে থাকার দরুন সে জড়া প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে। সে আরও বুঝতে পারে যে মনুষ্য জন্ম লাভ করার ফলে সে তার অন্তরে কৃষ্ণ ভাবনা বিকশিত করে তোলবার এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহেতুক কৃপা লাভ করবার জন্য এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা। তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতিকেই কোনো রকম গুরুত্ব দেন না। তিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি শ্রীকৃষ্ণের নিত্যদাসরূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন। সেই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন। তিনি নিশ্চিতভাবে জানেন যে এরই মাধ্যমে তার পরম প্রাপ্তি সাধিত হবে। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ় ব্রত। এর থেকে শুরু হয় ভক্তিযোগ বা অপ্রাকৃত ভগবত সেবা। সমস্ত শাস্ত্রাদিতে এই কথা স্বীকৃত হয়েছে। ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস। আর তাই তো স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অর্জুনকে বলেছেন, হে পার্থ, তুমি আমাতে আসক্ত চিত্ত এবং একমাত্র আমার শরণাপন্ন হইয়া যোগযুক্ত হইলে যেরূপে আমার সর্ববিভূতি সম্পন্ন সমগ্র স্বরূপ নিঃসংশয়ে জানিতে পারিবে তাহা শ্রবণ করো। পূর্ব অধ্যায়ের শেষে শ্রী ভগবান বলেছিলেন, যোগীগণের মধ্যে যিনি মদগত চিত্তে আমাকে ভজনা করেন তিনি যুক্ততম। কিন্তু এই আমিটা কে? তাহার সমগ্র স্বরূপই বা কী? কিভাবে তাকে প্রার্থনা করতে হয় বা কিভাবে তাকে ভজনা করতে হয় এ পর্যন্ত কিছুই বলেননি। এই অধ্যায় এবং পরবর্তী অধ্যায়সমূহে সেই সকল গূঢ় রহস্য কথিত হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি তোমাকে বিজ্ঞানসহ মৎস্বরূপ বিষয়ে জ্ঞান বিশেষ রূপে বলিতেছি। উহা জানিলে শ্রেয় মার্গে পুনরায় জানিবার আর কিছু অবশিষ্ট থাকিবে না। সহস্র সহস্র মনুষ্যের মধ্যে হয়তো একজন মদ বিষয়ক জ্ঞান লাভের জন্য যত্ন করে,
আবার যাহারা যত্ন করিয়া সিদ্ধিলাভ করিয়াছেন মনে করেন, তাহাদিগেরও সহস্রের মধ্যে হয়তো একজন আমার প্রকৃত স্বরূপ জানিতে পারেন। অর্থাৎ যাহাদিগকে তত্ত্বজ্ঞানী বা আত্মজ্ঞানী বলে, তাহাদিগেরও সহস্র জনের মধ্যে হয়তো একজন আমার প্রকৃত স্বরূপ জানেন। উহা অতি গুহ্য বিষয়। ক্ষিপি অপ অর্থাৎ জল, তেজ মরুত অর্থাৎ বায়ু, বোম অর্থাৎ আকাশ, মন বুদ্ধি অহংকার, এইরূপে আমার প্রকৃতি অষ্টভাগে ভেদ প্রাপ্ত হইয়াছে। এই পূর্বোক্ত অষ্টবিধা প্রকৃতি আমার অপরা প্রকৃতি। ইহা ভিন্ন জীবরূপ চেতনাত্মিকা আমার পরা প্রকৃত আছে জানিও। হে মহাবাহ, সেই পরা প্রকৃত দ্বারা জগৎ বিধৃত রহিয়াছে। সমস্ত ভূত এই দুই প্রকৃত হইতে জাত, ইহা জানিও। সুতরাং আমি নিখিল জগতের উৎপত্তি ও লয়ের কারণ। সুতরাং আমি প্রকৃতপক্ষে জগতের কারণ। অচেতনা অপরা প্রকৃতি দেহাদিরূপে অর্থাৎ ক্ষেত্র পরিণাম প্রাপ্ত হয়। চেতনা পরা প্রকৃতি বা জীব চৈতন্য ক্ষেত্রজ্ঞ ভক্তির রূপে দেহে প্রবেশ করিয়া দেহাদি ধারণ করিয়া রাখে। এই দুই প্রকৃতি আমারই প্রকৃতি, আমা হইতে উৎপন্ন বা আমারই বিভাব। সুতরাং আমিই প্রকৃতপক্ষে জগতের কারণ। হে ধনঞ্জয়, আমা অপেক্ষা শ্রেষ্ঠ পরমার্থ তত্ত্ব অন্য কিছুই নাই। সূত্রে মণিসমূহের ন্যায় সর্বভূতের অধিষ্ঠান স্বরূপ আমাতে এই সমস্ত জগৎ রহিয়াছে। হে কন্তেয়, জলে আমি রস, শশীশূন্যে আমি প্রভা, সর্ববেদে আমি ওমকার, আকাশে আমি শব্দ, মনুষ্য মধ্যে আমি পৌরুষ রূপে বিদ্যমান আছি। সকল পদার্থেরই যাহা সার, যাহা প্রাণ, তাহাতেই আমি অধিষ্ঠান করি। আমা ব্যতীত জল রসহীন, শশী সূর্য প্রভাবহীন, আকাশ শব্দহীন, পুরুষ পৌরুষহীন। অর্থাৎ আমার সত্তাই সকলেরই সত্তা। আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ, সর্বভূতে জীবন এবং তপস্বীদগের তপস্বরূপ। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিও। আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি ও তেজস্বীগণের তেজস্বরূপ। হে ভরতর্ষভ, আমি বলবান দিগের কামরাগরহিত বল এবং প্রাণীগণের ধর্মের অবিরোধী কাম। কামরাগরহিত বল অর্থাৎ স্বধর্ম অনুষ্ঠান সমর্থ সাত্ত্বিক বল এবং প্রাণীগণের ধর্মের অবিরোধী কাম অর্থাৎ দেহ ধারণাদির উপযোগী শাস্ত্রানুমত বিষয়বিলাস। আমি বলবান দগের বল, কিন্তু সে বল সাত্ত্বিক বল, তাহা বিষয় তৃষ্ণারহিত। আবার আমি প্রাণীগণের মধ্যে কামরূপে বিদ্যমান আছি, কিন্তু সেই কাম ধর্মের অবিরোধী অর্থাৎ শাস্ত্রানুমত গার্হস্থ্য ধর্মের অনুকূল দেহ ধারণাধারী বা স্ত্রী পুত্রাদিতে অভিলাষ। সমদমাদি সাত্ত্বিক ভাব, হর্ষদর্প লোভাদি রাজসিক ভাব, শোক মোহাদি তামসিক ভাব, এই সকলই আমা হইতেই জাত। কিন্তু আমি সে সকলে অবস্থিত নহি, কিন্তু সে সকল আমাতে আছে। এই ত্রিবিধ গুণময় ভাবের দ্বারা সমস্ত জগৎ মোহিত হইয়া রহিয়াছে। এ সকলের অতীত অক্ষয় আনন্দস্বরূপ আমাকে সর্বত জানিতে পারে না। এই ত্রিগুণাত্মিকা অলৌকিকী আমার মায়া নিতান্ত দুস্তরা। যাহারা একমাত্র আমারই শরণাগত হইয়া ভজনা করেন, তাহারাই কেবল এই সুদুস্তরা মায়া উত্তীর্ণ হতে পারেন। হে ভরতর্ষভ, হে অর্জুন, যে সকল ব্যক্তি বা যে সকল সুকৃতিশালী ব্যক্তি আমাকে ভজনা করেন, তাহারা চতুর্বিধ, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী, এবং এ সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেছেন এই সপ্তম অধ্যায়ে। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি পরম তত্ত্বের বিশেষ জ্ঞান বিষয়ক জ্ঞান বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ করলাম। গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি।
আশা করি শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতার জ্ঞান দ্বারা আপনারা হৃদয়ে পরম আনন্দ লাভ করেছেন। নিয়মিত গীতা পাঠ শুনতে এবং বিভিন্ন ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। রাধা মাধবের পরম ভক্ত হলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবশেষে বলুন আমার সাথে সেই মহামন্ত্র, শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।